জামায়াত ইসলামীও লুফে নিয়েছে, কারণ তাদের যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, তারা একজন মুক্তিযোদ্ধাকে দলের জায়গা দিয়ে মনে করছে অনেক কিছু অর্জন করবে। কিন্তু এই এনসিপির যে সম্ভাবনা ছিল সেটা বিরাট ধাক্কা খেলো। আমরা এগুলো আসলে বাংলাদেশে হয়, ঘটে। এই কিছুদিন আগেই আরেকজন মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান জয়েন করেছেন। এই ভদ্রলোক শেখ হাসিনার আমির 24-এর নির্বাচনে পার্টিসিপেট করেছেন। 24-এর আমির নির্বাচনে স্বতন্ত্র পার্টিসিপেট করেছেন। তার একটা অডিও টকশোর ক্লিপ পাওয়া যায়, যেখানে তিনি তার নেত্রী শেখ হাসিনা দেবী দুর্গার মতো 10 হাতে সবকিছু সামলান বলে প্রশংসা করছেন। জুলাই গণ অভ্যুত্থানে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে রাজাকার বলে গালিগালাজ করছেন, সেই ভিডিও আছে। তাকেও তো তারা রীতিমতো আমির স্বয়ং তাকে দলে নিয়েছেন। তার মানে বাংলাদেশে অলি আহমেদের মতো একজন বড় মুক্তিযোদ্ধা কিছু আসে যায় না। শাহজাহান ওমর বিএনপির বীরুত্তম, মানে আপনি যদি যুদ্ধে মারা যান, বীরশ্রেষ্ঠ কিন্তু মরণোত্তর পুরস্কার। তো আপনি যদি বেঁচে থাকেন যুদ্ধে, সর্বোচ্চ পুরস্কার হচ্ছে বীরুত্তম। শাহজাহান ওমর বীরুত্তম ছিলেন। তিনিও গিয়ে শেখ হাসিনার আমির নির্বাচন করেছেন না? করেছেন। জেল থেকে বেরিয়ে বললেন না, অ্যাডাম দেখিয়ে দিয়েছেন উনি, তো করেছেন। তো সুতরাং এই পতনগুলো আছে। জামায়াত ইসলামীও লুফে নিয়েছে, কারণ তাদের যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, তারা একজন মুক্তিযোদ্ধাকে দলের জায়গা দিয়ে মনে করছে অনেক কিছু অর্জন করবে। কিন্তু আমি মনে করি না এগুলো তো আসলে মেজর কিছু হতে পারে। জামাত এখানে একটা ভালো গেইন করছে, সেটা একটু বলতে চাই। জামাতের সাথে যখন সবগুলো ইসলামী দল ছিল, 8 যে দল বলে 8 দলীয় জোট, এর মধ্যে একটা সম্ভবত যার দলের নামের সাথে ইসলাম নেই, আর সবগুলো কোনো না কোনো ফর্মে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এরকম নানান রকম দল, প্রত্যেকটা ইসলামী আইডেন্টিটি পলিটিক্স করে। জামাতের জন্য সুবিধা এটা হলো, মানে এনসিপি যে শুধুমাত্র গণঅভ্যুত্থানে ফেইজদের দল তা না, এনসিপি একটা ইসলাম নেই যে ইসলামী শাসন কায়েমের কথা বলে না এমন একটা দল। একই কথা অলি আহমেদের দলের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমি একটু অবাক হয়েছি, এবি পার্টিও তাদের সাথে সম্ভবত থাকার কথা ছিল। আমার ধারণা আসন বন্টন নিয়ে এখনো তাদের আন্ডারস্ট্যান্ডিং শেষ হয়নি। তো এই দলগুলো এক ধরনের মধ্যপন্থী বা মধ্য ডান দল। এটা এই জোটের ফলে জামাতের এটা প্রজেক্ট করতে সুবিধা হবে যে আমাদের এটা শুধুমাত্র ইসলামী জোট না। কারণ এক বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে একটা সম্পূর্ণ ইসলামী জোট দাঁড়িয়ে যাচ্ছে, এটা একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট আছে, ডোমেস্টিক ইম্প্যাক্টও আছে। সেটা থেকে তারা খানিকটা বেরিয়ে আসতে পারলো। জামাতের এক ধরনের গেইনিং আছে। কিন্তু ডিজাস্টার হলো এনসিপির মতো দলের জন্য। আমি অলি আহমেদের দলকে তেমন কিছু দল হিসেবে আসলে বিবেচনা করি না, কিন্তু এই এনসিপির যে সম্ভাবনা ছিল সেটা বিরাট ধাক্কা খেলো। আমরা পরের স্কেলে আলাপ করতে পারি। মাহফুজ আলম খুবই গুরুত্বপূর্ণ একজন অভ্যুত্থানের মুখ, তিনি নতুন একটা দল তৈরি করবেন। কিছুক্ষণ আগেই দেখলাম পত্রিকাতে তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি এনসিপির সাথে থাকবেন না।